What's up everyone, welcome to another video. After a long time I will make a new video. This is two different type of video because আজকে আমি আমার একটা ক্লায়েন্টের ভিডিও ফুললি আপনাদেরকে লাইভ এডিটিং করে দেখাবো আর এটা শুধুমাত্র আমি ক্যাপকাট দিয়ে এডিটিং করে দেখাবো বিকজ অনেকের অনেক কনফিউশন যে ক্যাপকাট দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা পসিবল কিনা। তো আজকের ভিডিওটা আমি আমার ক্লায়েন্টের ফুল ক্যাপকাটে এডিটিং করে আপনাদেরকে দেখাবো এন্ড ক্লায়েন্টের ফিডব্যাক দেখবো এন্ড ফুললি লাইভ এডিট করবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন আমরা ডেস্কটপে চলে যাব এন্ড ফুললি আপনাদের দেখাবো আমরা কিভাবে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা এডিট করি। সো লেটস গো। সো এই ভিডিওটাকে আমরা তিনটি ভাগে ভাগ করে এডিট করব। সর্বপ্রথম আমরা ক্যাপকাটে ইম্পোর্ট করেই আমরা ভিডিওটাকে কাট করে ফেলবো। যত জায়গায় আমাদের কাট করার প্রয়োজন সবগুলো জায়গায় আমরা কাট করে ফেলবো। সেকেন্ড আমরা ওইটাকে অ্যানিমেশনের কাজ করব। অ্যানিমেশনের কাজ করার পর দেন আমরা ইফেক্ট সব দেওয়ার পর সাউন্ড ইফেক্ট যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট এইগুলা এড করব। এই তিনটা ভাগে আমরা এই ফুল ভিডিওটাকে এডিট করব। তো এটা হলো ক্লায়েন্টের প্রজেক্টের ডিটেলস এন্ড ব্রিফ। তো ক্লায়েন্ট আমাদেরকে ফুটেজ দিয়েছে, দেন ক্লায়েন্টের বাজেট হলো $100 এন্ড র ফুটেজ আছে 12 মিনিটের এন্ড এইটার লিঙ্ক দিয়েছে। আমরা এটা এখন ডাউনলোড করে ফেলেছি অলরেডি এন্ড আমাদেরকে একটা ছোটখাটো ব্রিফ দিছে। গিভ দিস ভিডিও ভেরি মিনিমালিস্ট মেইনলি ফোকাস অন কনভেন্স ওয়ার্ডস আই এম সেইং ক্লিয়ারলি। মানে ক্লায়েন্টকে মিনিমালিস্ট একটা এডিট দরকার, সে কি বলতেছে ওইটা ক্লিয়ারলি বোঝা যায়। ডোন্ট ইউজ দ্য মেনি অ্যানিমেশন, জাস্ট ইউজ সিম্পল টেক্সট অ্যানিমেশন। এবং ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে অনেক বেশি অ্যানিমেশন ইউজ করেন না, জাস্ট সিম্পল টেক্সটের অ্যানিমেশনগুলো ইউজ করতে। জাস্ট সে আমাদেরকে দুইটা রেফারেন্স দিয়েছে ভিডিও। তো আমরা এই দুইটা ভিডিও একটু দেখে নিই। ভিডিও দেখে বোঝা গেল একবারেই মিনিমালিস্ট, জাস্ট কিছু অ্যানিমেশন থাকে। দেন আমরা আরেকটা রেফারেন্স দেখে নিব আগে। সে আমাকে দুইটা রেফারেন্স দিয়েছে, তো আমরা এটা কপি করে পেস্ট করলেও দেখা যাবে। তো সে যে ভিডিও দিয়েছে খুবই সিম্পল এডিট অ্যান্ড এটাতে আহামরি কোনো অ্যানিমেশনের কাজ নেই, জাস্ট টেক্সটগুলা এড করা যায়। অ্যান্ড এইরকম একটা ভিডিও ক্লায়েন্ট চাচ্ছে যেটাকে একবারে সিম্পল অ্যানিমেশন থাকবে আর টেক্সটের অ্যানিমেশনগুলো থাকবে আর সিম্পল একটা অ্যানিমেশন সে চাচ্ছে। সো এখন আমরা ভিডিওটা এডিটিং করা শুরু করে দেব। সর্বপ্রথম আমরা ক্যাপকাটে যাব, ক্যাপকাটে যেয়ে ভিডিওটা ইম্পোর্ট করে ফেলবো। দেন আমরা ভিডিওটাকে ইম্পোর্ট করা শেষ। সো ইম্পোর্ট করা শেষ আমাদের ভিডিওটাকে। আপনারা দেখলেন ক্লায়েন্টের চাওয়া কি। সো বেসিক্যালি আমরা সর্বপ্রথম আগে ক্লায়েন্টের ফুল ভিডিওটাকে কাট করে নিব, কোন কোন জায়গায় মিসিং বা কোন কোন জায়গায় ক্লায়েন্ট চুপ ছিল ওইগুলো আমরা সর্বপ্রথম কাট করে নিব। দেন আমরা বাকি কাজগুলো পরে করব। সো লেটস সি। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking. তো ক্লায়েন্ট আমাকে ব্রিফেই বলে দিয়েছিল যে ভিডিওটা মিনিমালিস্ট থাকবে আর টেক্সট অ্যানিমেশনগুলো থাকবে। তো আমি বেসিক্যালি টেক্সট অ্যানিমেশনের দিকে বেশি ফোকাস করেছি আর কয়েকটা সামান্য বিরল অ্যানিমেশন দিয়েছি। আমি মনে করি এইগুলা দিলে ক্লায়েন্টের আরও বেশি ভালো লাগবে। এটা আমার পার্সোনালি আমি দিয়েছি, আমি আশা করি ক্লায়েন্টের এই ভিডিওটা ভালো লাগবে। Have you ever cringed at the thought of holding someone accountable? Maybe you are afraid you're going to be a bit too harsh, or maybe you're just afraid that you would damage the relationship. Me too. I can totally relate, and this video is about some of my personal experience of being held accountable and also my method for how I hold others accountable
accountable in a professional and productive way. I was a middle school teacher down in New Orleans, Louisiana. And let's just say I was new to the game of what it meant to be professional. I did my best, but I was young. And one morning I was late to work. Now, this was a big deal because we had a hard start time of 7:15. You had to be at morning meeting than what I had before. It's because I didn't like how it felt within me. I never wanted to have that feeling of disappointment. I would even go towards the line of saying it felt like shame. I was so embarrassed, disappointed in myself, and I wanted better. And I truly never forgot that moment, and I was not late ever. তো দেখি এখন আমরা ক্লায়েন্টকে প্রজেক্টটা পাঠাবো, দেন দেখি আমাদেরকে ক্লায়েন্ট কি বলে। সো এখন আমরা ক্লায়েন্টকে ভিডিওটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। ফার্স্টে আমি ক্লায়েন্টকে বলেছি হ্যালো আর ইউ অ্যাভেলেবেল। আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছি যে ও অ্যাভেলেবেল আছে নাকি। দেন আমি বললাম ডু ইউ নো হাউ টু ইউজ ফ্রেম.io। আচ্ছা, এখন কথা হলো ফ্রেম.io কি। ফ্রেম.io হলো এটার একটা ওয়েবসাইট। এটার মাধ্যমে আপনি যে কোনো ভিডিওর রিভিশন নিতে পারবেন ক্লায়েন্ট থেকে। ধরেন আমি যদি আপনাদেরকে বুঝাই, ধরেন আমি এটা ফ্রেম.io-তে ক্লায়েন্টকে এই ভিডিওটা পাঠালাম। Have you ever cringed at the thought of holding someone accountable? ক্লায়েন্টের অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে হয়, বা আমরা অনেক কিছু ভুল করি, বা ক্লায়েন্টের অনেক কিছু ভালো লাগে না, ওইগুলো আমাদের চেঞ্জ করতে হয়। তো এইটা লিখতে গেলে পার্সোনালি যদি আমি মেসেজে লিখতে যাই তো অনেক সময়ের ব্যাপার। দেন যদি আপনি ফ্রেম.io-তে এটা লিখতে যান জাস্ট ইজিলি, এই যে ধরেন আমার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, দেন ক্লায়েন্ট ইজিলি এইখানে জাস্ট চেঞ্জ দ্য টেক্সট বা চেঞ্জ the text or give animation and like then এরকম সিম্পলি সে তার ইমেল দিবে, এখানে তার নাম দিবে, আর এইখানে সিম্পলি তার ইমেল দিয়ে দিবে। দেন সেভ করে দেবেন। দেন সিম্পলি এই দেখেন এইখানে একটা অ্যাড হয়ে গেছে। যখন আমি যখন এডিটর হিসাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দেখব, জাস্ট এইখানে ক্লিক করব আর দেখব তার এইখানে চেঞ্জ করা লাগবে। সো ইজিলি এইটার মাধ্যমে চেঞ্জ করা যায়। এইটা খুবই ইফেক্টিভ একটা ওয়েবসাইট, এটার নাম হলো frame.io.com। সো এটাতে আমরা ভিডিও দিয়ে দিছি ক্লায়েন্টকে। এখন আমরা দেখব ক্লায়েন্ট কি বলে, আপনাদেরকেও দেখাই। সো আমরা এই দেখেন ফ্রেম.ioর ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি এইখানে। দেন ভিডিওর লিঙ্ক ইজ রেডি, দেন হোয়েন এভার ফ্রি প্লিজ ওয়াচ। অ্যান্ড আমি তাকে বলেই দিয়েছি আই ট্রাই টু মেক টু এনগেজ সো দ্য পিপল ডোন্ট স্কিপ ওয়াচ এ বিট রাইড। আমি এই ভিডিওটাকে এনগেজ করার জন্য আপনার যে রেফারেন্স দিয়েছেন ওইটার থেকে বেটার করেছি। আর এডিং অ্যানিমেশন ইউ ডোন্ট লাইক, আপনি যদি অ্যানিমেশন লাইক না করেন তাহলে আমাকে বলতে পারেন, আমি ওইগুলো চেঞ্জ করে দেব। দেন সে আমাকে রিপ্লাই দিচ্ছে আই জাস্ট ওয়াচ এস পার্ট অফ ইট, আই ওয়াচ হোল থিংস এট হোম। সে বাসা যে পুরো জিনিসটা দেখবে, অ্যান্ড তার যেতটুকু দেখেছে লুকস অ্যামেজিং যেতটুকু দেখেছে সুন্দর লেগেছে আর কি। আমি বলছি ওকে। দেন সে আমাকে বললো ইটস লুকস অলসাম, আই লাইক ইট অন 2 স্পিড। তার 2 স্পিডের আর কি এইটা এইভাবে বলছে আই লাইক ইট অন 2 স্পিড, মানে তার ভিডিওটা মনে হয়েছে যে তার খুবই ফাস্ট হয়ে গেছে। পরে আমি একটা কোয়েকশন করেছি যে আর ইউ ট্রাইং টু ইনক্রিজ দ্য স্পিড, ইফ ইউ ওয়ান্ট ইনক্রিজ স্পিড ইট ক্যান বি ডান বাট ইউর ভয়েস উইল হ্যাভ রোবোটিক ফিল। আমি বলেছি যে আপনি যদি এইটাকে স্পিড করতে চান আমি করে দিতে পারবো 2 স্পিডে, বাট তখন আপনার ভয়েসটা খুবই বাজে হয়ে যাবে। পরে বললো আই থিঙ্ক ইটস পারফেক্ট অ্যাজ ইট ইজ, আই জাস্ট লিসেন টু এভরিথিং সুপার ফাস্ট। সে আমাকে বললো না এটা আমার কাছে পারফেক্ট লেগেছে, আমার কাছে মনে হয়েছে সে শুনতে দেখেছে যে এটা অনেক ফাস্ট লেগেছে, লোল মানে হাসি আর কি। দ্যাটস ইট। সো আপনারা দেখতে পেলেন ক্যাপকাটের মাধ্যমে আমি একটা ক্লায়েন্টকে ফুললি এই ভিডিওটা করে দিয়েছি। অ্যান্ড $100 একটা প্রজেক্ট, খুবই সিম্পল ওয়ে ক্যাপকাটের মাধ্যমে। আপনারা তো জানেন ক্যাপকাটে এডিটিং করা কতটা ইজি, তো এইটার মাধ্যমে আমি ফুললি ভিডিওটা এডিট করে ক্লায়েন্টকে দিয়েছি। সো আশা করি আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে ক্যাপকাট দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কি না। অ্যান্ড হোপফুলি ইউ লাইক দিস ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা। আপনাদের যদি ক্যাপকাট প্রো লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন খুবই কম প্রাইসে, ইয়ারলি। আমি শুধুমাত্র ইয়ারলি প্রাইসটা দিচ্ছি
অনলি আপনারা আমার ইনবক্সে চলে আসবেন, দেন আপনাদেরকে আমি জানিয়ে দিব কত টাকায় আপনি ক্যাপকাট প্রোটা পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ, সি ইউ সুন।